হ্যালো সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। আমিও খুব ভালো আছি। চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে। চলো আজকে দেখা যাক কেমন করে আমি আলুর দম রান্নাটা করি। প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি তাতার জন্য। কড়াই তেতে গেছে, এবার একটু তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। আলুটা দিয়ে দিয়েছি, ভেজে নেবো। এখানে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো মাখিয়ে রেখে দিয়েছিলাম অনেকক্ষণের জন্য, আর হালকা কাঁটা চামচে করে ফুটো ফুটো করে নিয়েছি যাতে ভেতরে মশলাটা ঢুকে যায়। সব আলুগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে নিয়েছি। এবার চলো খুব ভালো করে হালকা লাল লাল করে আলুগুলোকে ভেজে নেওয়া যায়। আজকে আমার প্রথম ভিডিও আমি ইউটিউবে পোস্ট করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, যাতে আমি আরও ভালো ভিডিও তোমাদেরকে দেখাতে পারি। এখানে আলু তুলে নিয়েছি ভেজে। এখানে গরম মশলা ফোড়নের মধ্যে আমি দিয়ে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা আর একটা এলাচ, আর দারচিনি, এলাচ দিইনি, দারচিনি দিয়েছি, আর পেঁয়াজ দিয়ে দিয়েছি। চলো এবার পেঁয়াজগুলো ভেজে নিই। সব পেঁয়াজ এখানের মধ্যে আমি দিয়ে দিয়েছি। এবার হালকা লাল লাল করে আমি পেঁয়াজগুলোকে ভেজে নেব। এখানে পেঁয়াজ ভালো করে নরম হয়ে যাওয়ার জন্য আমি একটু নুন দিয়েছি। একটু চিনি দিলেও ভালো হতো, চিনিটা দিতে ভুলে গেছি। তারপর আমি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। এগুলো যতক্ষণ না রসুনের গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এবার লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো হালকা জল দিয়ে গুলিয়ে তারপর কড়ার মধ্যে আমি দিয়ে দিয়েছি। মশলা ধুয়ে জলও দিয়ে দিয়েছি। এবার হালকা করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ভেসে উঠছে মশলার মধ্যে। এখানে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না তেল ভেসে আসে। তারপর কাঁচা লঙ্কা আর টমেটো দিয়েছি, হালকা নুনও দিয়েছি যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। তারপর কষাতে থাকবো এটাতে যতক্ষণ না তেল ভেসে উঠছে। মোটামুটি কষানো হয়ে গেছে। এরপর আমি ভাজা আলুগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো দিয়ে দেবো। এখানে আলুগুলো দিয়ে দিয়েছি। এবার হালকা করে কষিয়ে নেব। যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট করে দিও। একবার ট্রাই করে দেখতে পারো, খুব একটা খারাপ লাগবে না। যদি তোমাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে বলবে, আমি আরও রেসিপি ভিডিও দেওয়ার চেষ্টা করব। এখানে মোটামুটি কষানো হয়ে গেছে। এবার আমি আলাদা করে জল দিইনি, গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি। প্রেসার কুকার আমি সিটি মারবো, সেই জন্য প্রেসার কুকারের মধ্যেই গরম জল বসিয়ে আমি আলুগুলোকে দিয়ে দিয়েছি। এবার 5-6টা মতো সিটি দিয়ে দিলেই আমাদের আলুর দম তৈরি। তো এখানে প্রেসার কুকারে সব কিছু ঢেকে দিয়েছি, ঢেকে আমি সিটি দিয়ে দিয়েছি। তো এখানে সিটি পড়েও গেছে। এবার ঢাকনা খুলে দেখবো আমার আলুর দম রেডি। আমি এখানে দিদুকে দিয়েছি, খেয়ে বললে ভালো হয়েছে। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই বলো, আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। সবাইকে টাটা।